এটা বলতে পারেন আমাদের কক্সবাজারের এইবারকার ভ্রমণের শেষ ভিডিও আর কি। তো আমরা একটা টিকিট কাটছিলাম সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহনের। আমি হুন্ডাই নাম দেখে টিকিটটা কাটলাম, মনে করলাম যে যাওয়ার সময় একটু আরামে যাব, স্লিপারে যাব, বাট একটু আরামে যাব। সেন্ট মার্টিনের নাম আছে, হুন্ডাইয়ের নাম আছে, মানে ভালো বাস টাসই আসবে। ও এটা আবার রবি এক্সপ্রেস, ব্রাকেটের রবি এক্সপ্রেস লেখা ছিল। তার সমস্যা নেই, হুন্ডাই পরিবহন। এখন এসে দেখলাম যে প্রথমে তাদের বাস আসছে, হ্যাঁ একদম মার্সিডিজের লোগো টোগো লাগায় আসছে। ভালো কথা, ঠিক আছে হুন্ডাই না মার্সিডিজ আসছে, ঠিক আছে, গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে জানতে পারলাম যে এটা মূলত অশোক লেল্যান্ডের গাড়ি। মানে 1900 টাকা দিয়ে আমরা টিকিট কাটছি হচ্ছে অশোক লেল্যান্ডের গাড়ি, যেটা সামনের লোগোটা তারা নিজেরা বানাইছে, লো আগেরটা মার্সিডিজের লোগো। এনিওয়ে এখন কেটে যেহেতু ফেলেছি, যেতে হবে, দেখা যাক যাত্রা কি হয়। ইনশাল্লাহ সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। কোথায় দাঁড়াই, আবার দাঁড়ানোর পরে কিছু খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ, কয়টায় পৌঁছাই, কেমন চালায়, ঝাঁকি কেমন খাই, দোল কেমন খাই, সবই শেয়ার করবো ইনশাল্লাহ। তাহলে লেটস গো টু ঢাকা, টাটা, কক্সবাজার। আমার সাইজের একটা লোকের এরকম বাসে ওঠা ভেরি টাফ। বাস এখনো কেউ ওঠে নাই, এই ফাঁকে আমি উঠছি একটু রেকর্ড করার জন্য। এই হলো পরিস্থিতি। তো এই হচ্ছে এদের বাস। বাসটা খারাপ না, কিন্তু একেবারে খারাপ না, বেশ সুন্দর করে সাজানো টাজানো আছে। কিন্তু আমি বুঝি নাই, বুঝছেন, আমি যখন টিকিট কাটছি না তখন নিচে ছিল, নিচের টিকিটটা একটু খেলাধুলা একটু কম হয়। আমি আমার পূর্ব এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারছি, দোতলা একটু বেশি হয়। তারপরেও সমস্যা নেই, স্লিপার তো কাটতে হবে। স্লিপার না কাটলে ওই সকালে গিয়ে অফিস করা যাবে না। স্লিপার কাটলে কি একটু ঘুমানো যায় শান্তিতে। ওকে, এখানে চার্জার আছে, এই যে এখানে চার্জার আছে, মোটামুটি চার্জও দিতে পারবেন। নিজস্ব এসি ডাক্ট। আমাদের জিসানের সিট হচ্ছে একেবারে পিছনে, কিছু করার নেই, টিকিটেই পাইছি। তাহলে এই তো এখন ওয়েট করতেছি, ঠিক 8টার সময় বাসটা ছাড়বে আশা করি। এখন 7:45 বাজে, 15 মিনিটের মধ্যে ছাড়বে। দেখা যাক সময় মতো ছাড়ে কিনা। বাবা পুরা নীল নীল দেখা যাচ্ছে। তো এনিওয়ে বিষয়টা হচ্ছে যে এই মাত্র গাড়ি ছাড়লো আমাদের, 8:12-তে গাড়ি ছাড়ছে, মানে 12 মিনিটের মতো হালকা একটু ডিলে হয়েছে, সমস্যা না। তো শুরু হইলো আমাদের কক্সবাজার ত্যাগের পর্ব। তো বিষয়টা হচ্ছে কি যে প্রত্যেকবার কক্সবাজার আসার সময় একটা অনুভূতি থাকে যে কক্সবাজার যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, অথবা একটা ভালো সময় কাটাতে যাচ্ছি। আর ফেরার সময়টা না, প্রত্যেকবার যতবার আসছি ততবার প্রত্যেকবার মনটা যেন কেমন খচখচ করে হচ্ছে। ছোটবেলার মতো যে গরমের ছুটি শেষ হয়ে যাচ্ছে, এখন আবার ঢাকার সেই বাসায় চলে যেতে হবে, গ্রাম থেকে স্কুলে যেতে হবে, বা ইত্যাদি ইত্যাদি কত থাকে না প্যারা, সেই প্যারাই লাগতেছে। যাই, পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে কুমিল্লাতে, যখন আমরা আবার স্টপেজে দাঁড়াবো, তখন দেখা হবে এই কয়েক সেকেন্ড পরে ইনশাল্লাহ। আমি এখন এই যে পুরা ঘুমের মুডে আছি, কম্বল বালিশ একদম নিজস্ব জায়গা, নিজের রুম। চশমা নিয়ে বেরোয় নেই, আল্লাহ, দাঁড়াইছে রাস্তায়, 4 সিজন এসে দাঁড়াইছে। যাত্রা বিরতি টানা পাক্কা 1 ঘন্টা 50 মিনিট ঘুমাইছি। ভিতরে যাই আগে একটু ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ, এটা কি গাজরের হালুয়া? এটা গাজরের হালুয়া, রাইস পিনি, আর নিচেরটা কাস্টার্ড, ফুড কাস্টার্ড।
ভাই গাজরের হালুয়া দেন ভাই। কত করে ভাই? একটা আপনি রিসিপ্ট বের করে দিন। কত করে? চা আছে 100 টাকা, নিচের ওটা 140। নিচের ওটা 140। স্বভাব চরিত্র এত খারাপ হয়েছে, চিন্তা করছি কি এটাতে কিছু খাবো টাবো না, একবারে কুমিল্লায় যখন পেটটা পুরোপুরি খালি হবে তখন খাবো। ভিতরে ঢুকে দেখি কি মানুষ দাঁড়ায় আছে, কাস্টার্ড আছে, তারপর হালুয়া আছে, ও দেখে আর সহ্য হইলো না, ছোট ছোট দুইটা নিয়ে নিছি। নিয়ে নিয়ে একটা, হ্যাঁ। ও সে মজা, এই হেভি মজা রে। ফোর সিজন এমন একটা জায়গায়, এই রেস্টুরেন্টটা এর আগে বেশ কয়েকবার দাঁড়াইছি কিন্তু কখনো খাওয়া হয় নাই। কুমিল্লা বেস্ট অবস্থায় দাঁড়াইছি, মানে কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লাতে দাঁড়াইছি, ওখানে খাওয়া দাওয়া করছি, আর ফোর সিজনে কোনোদিনও খাওয়া হয় নাই। দুইটা জিনিসই খুব মজা, ভেরি নাইস। তবে 100 টাকা আর এটা 140 টাকা, দামের দিক দিয়ে ঠেলা আছে। যতটুকু জানতে পারলাম ওনারা নাকি মায়ামিতে থামবে। এখন মায়ামি মানে কোন মায়ামি সেটা হলো দেখার বিষয়। যতদূর আমার জানা, যে আমরা যে মিয়ামিতে খাই ওইটাতে কোনো বাস দাঁড়ায় না, তার মানে দাঁড়াবে হয়তো অন্য কোনো মায়ামি। ওইখানে তো মায়ামি প্রচুর, অনেকগুলো আছে, তো খারাপ না। দেখা যাক, কুমিল্লায় যাই। এখান থেকে কুমিল্লা বহুদূর ভাই, বহুদূর, কেবল তো ফোর সিজন। যাই মায়ামিতে, যাই মায়ামিতে যাওয়ার পরে আপনাদের সাথে আবার একটু দেখা হবে। ইচ্ছা আছে এই মায়ামির একটা খিচুড়ি টিচুড়ি কিছু একটা ট্রাই করতে। কি পরিস্থিতি, তো চলে আসছি আমরা, মিয়ামিতে চলে আসছি। এখন ঘটনাটা হয়েছে যে কুয়াশা কাকে বলে, এবং বাসও খুব বেশি সময় দেবে না, হয়তো 10-15 মিনিট, এর থেকে বেশি সময় দিবে না, কারণ কুয়াশা, রাস্তায় অত দূর চলা যাবে না বা অত জোরে চলা যাবে না, এর জন্য ওরা বিরতি আসতে দিচ্ছে। এটা হচ্ছে সেই মিয়ামি রিসোর্ট, মানে এটা সেই মিয়ামি না, মানে এটা মিয়ামি না, এটা হচ্ছে মায়ামি রিসোর্ট। এখন এই মায়ামি রিসোর্টেই আমরা আজকে বসবো, দেখি যদি কিছু খাওয়া যায়, বা মানে হুটাক্কা বা খুব তাড়াতাড়ি আর কি, দেখা যাক। তো এই রেস্টুরেন্টটাও কিন্তু মূলত ওই হাইওয়ে রেস্টুরেন্টই বলতে গেলে কি অ্যাকচুয়ালি এটা তো হাইওয়ে রেস্টুরেন্টই, তাই না? তবে এটার সাথে যদি কম্পেয়ার করি যে ওই মিয়ামির ভিতরে না একটা ওই যে নর্মাল রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্টের একটা ভাইব আছে, বাট এটা হাইওয়ে রেস্টুরেন্টের ভাবটা বেশি দেয়। তো এদেরও খিচুড়ির তো বেশ নাম টাম শুনছি, সো অর্ডার করে দিলাম এদের বিফ খিচুড়ি। এটার দাম ছিল 320 টাকা। দেখা যাক। খিচুড়ি চেহারা দেখে আমি মনে করছিলাম যে হয়তো খুব একটা বেশি মজা হবে না, খারাপ না খিচুড়ির স্বাদ ভালো, কিন্তু মাংসের পরিস্থিতি খুবই খারাপ, বুঝতে পারছেন? কি দিছে না দিছে আল্লাহ পাক তিনি জানে। এই যেগুলা তেল মেল আবি জাবি দিয়ে আড্ডি উড্ডি দিয়ে ভরায় রাখছে, 1 2 3 4 পিস অ্যাকচুয়ালি প্রপার মাংস পাইছি আমি, তাছাড়া ওই যে তেল আবি জাবি এগুলাই। তাছাড়া খিচুড়ির স্বাদ একেবারে খারাপ না, ভালো খিচুড়ি, মজার খিচুড়ি। মিয়ামি খিচুড়ির যে সালাদ, সেই সালাদের সাথে এটার আকাশ পাতাল তফাৎ। এখন এটা কি একই মালিকের কিনা বা এটা আলাদা কিনা, আই ডোন্ট নো। এটাই পুরাতন না ওইটা পুরাতন, সেরকম তথ্য আসলে আমার কাছে নাই এখনো। স্বাদও ভালো, বাট আপনার এক্সপেকটেশন থাকবে আপনি কোনোটার সাথে মিলানোর জন্য খাবেন না, আপনি জাস্ট এটার জন্য এটা খাবেন, দ্যাটস অল, তাহলে আপনার কাছে ভালোই লাগবে। বাইরে ভাই কুয়াশা, বাইরে আরে বাবা কুয়াশা। এনিওয়ে, ইন শর্ট ভাই, খাবার একেবারে খারাপ ছিল না, খিচুড়ি ভালো, খিচুড়ি খারাপ না। তবে সালাদ টালাদ দিয়ে পরিবেশনটা যদি ওইরকম করতো না, আর মাংসটা যদি আরেকটু বেশি দিত, একদম জমে ক্ষীর হয়ে যেত। একেবারে খারাপ খিচুড়ি না তারপরেও। আর মায়ামিতে এটাই প্রথম, আর একদিন একটু সময় করে আসবো, বুঝছেন? এদের এখানে কিছু মিষ্টি টিষ্টিও পাওয়া যায়, সেগুলো একটু খাবো ইনশাল্লাহ। আর এই কুয়াশার ভিতরে না দাঁড়িয়ে থাকতে পারতেছি না, বাসের লোক আমাকে আর বাইরে রাখবে। মোটামুটি টাইম শেষ, এখন উঠে যাব, এরপরে দেখা হবে ইনশাল্লাহ আমাদের ঢাকায়। কুয়াশা। তো এখন রবি এক্সপ্রেসের জায়গায়
আমরা আছি হচ্ছে আমাদের শাহ আলম এক্সপ্রেস মানে আমাদের এই অটোওয়ালা মামার নাম হচ্ছে শাহ আলম। তো এখন বাজে হচ্ছে 5:32 বা 5:32-34 মতো। এর ভিতরে আমাদেরকে তারা নামাই দিছে আরামবাগে। সো রবি এক্সপ্রেস আমার কাছে যদি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলেন যে ভাই কেমন লাগলো, ভাই রবি এক্সপ্রেস আমার কাছে খুব ভালো লাগছে, জেনুইন। মানে এত সুন্দর ঘুম হয়েছে আর ড্রাইভার সাহেব এত সুন্দর চালাইছে, মাশাল্লাহ অনেক ভালো লাগছে। আর বাসের ভিতরের সবকিছু আমার কাছে বেশ ভালো লাগছে। তো জিসান, তোমার কাছে এই রবি এক্সপ্রেসের জার্নি কেমন লাগলো? রবি এক্সপ্রেসের জার্নি ভালোই লাগছে, যদিও একদম পিছনের সিটে জিসানের একদম পিছনের সিটে বসছিল। হালকা পাতলা একটু নড়াচড়া করছে, ঘুমানোর পরে আর কি কিছু বুঝি নাই। ভালো হয়েছে ঘুমটা, তবে বাসটা খারাপ না, ভালোই। না, আমার কাছে ভালোই লাগছে। আর মিয়ামির খিচুড়ি কেমন, মিয়ামি না সরি মায়ামির খিচুড়ি কেমন লাগছে? মায়ামির খিচুড়িও ভালোই লাগছে, কিন্তু আপনি একটা বাটপারি করছেন আমার সাথে। বাটপার নামটা আমাকে না দিয়ে আপনাকে দেওয়া ছিল। আপনি 2 গাল খাওয়ার পর আর খান নাই। আমার ওই খিচুড়িটা খাইতে খুব কষ্ট হয়েছে। খিচুড়ির টেস্ট ভালো। হ্যাঁ, খিচুড়ির স্বাদ ভালো মাশাআল্লাহ। তো ইন শর্ট আমাদের ট্যুরটা খুব একটা খারাপ যায় নাই, আলহামদুলিল্লাহ। বেশ ভালো ট্যুর গেছে, বেশ ভালো ভালো জায়গায় খাওয়া দাওয়া করছি। এক্সপিরিয়েন্স সবসময় ভালো হয় না, হয়তো 2-1 জায়গায় একটু ভুলচুক হয়ে গেছে বা একটু খারাপ হয়ে গেছে। আমার ভুলচুকও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবার ভুল আমিও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছি। তাহলে আজকে আসি। কক্সবাজারের সিরিজ অফিসিয়ালি এই বছরের এই সিরিজটা এখানেই শেষ হচ্ছে। আর পরবর্তীতে আবার কোথায় যাব বা কি খাবো, কি ঘুরবো ফিরবো, ইনশাল্লাহ ভিডিওতে তো অবশ্যই আপডেট পাবেন। ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।